আপনারা কখনো ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া দেখেছেন? মানে ব্যাপারটা ঠিক এই রকম। মানে ধরুন কোনো শাশুড়ি বৌমা তাদের নিজেদের মধ্যে ঠিক পরিমাণার নেই। মানে বৌমাটি শাশুড়িকে, নিজের শাশুড়িকে ঠিক পছন্দ করে না। অথচ পাড়া প্রতিবেশীতে কাকি শাশুড়ি, জেঠি শাশুড়ি, ভায়াত গোষ্ঠীর যত আছে শাশুড়িরা, তাদের সঙ্গে তার বিরাট ভাব, তাদের একদম গলায় গলায় ভাব। ছোটোখাটো কথা সব নিজের শাশুড়িকে বলবে না, যে পাশের বাড়ির শাশুড়িকে বলে আসবে, কাকি শাশুড়ি, জেঠি শাশুড়িকে। মানে কিছু রান্না করলে নিজের শাশুড়িকে আগে টেস্ট করাবে না, আগে চলে যাবে পাশের বাড়িতে কাকি শাশুড়িকে টেস্ট করাতে। মানে এটা হচ্ছে ওই রকম কিছুটা একটা ব্যাপার। আর মানে ওই শাশুড়িরাও সেই মানে হাতে চাঁদ পাওয়ার মতো, মানে সুযোগ পেয়ে গোলটা মেরে দেয়। মানে ওরাও ঠিক এদের ঘরে সংসার ঝামেলা লাগানোর জন্য কুটুর কুটুর করে বৌমার কাছে বলতে থাকে। মানে তা দিয়ে শাশুড়ি বৌমা আমাদের ঝগড়াটা লাগিয়ে দেয়। মানে এটা হবে নাই বা কেন? মানে খুশ শাশুড়ি, পিসি শাশুড়ি, কাকি শাশুড়ি, এদের সঙ্গে বৌমাদের একটু ভালোবাসাটা তো বেশি হবেই। মানে কারণ বিয়ের সময় আসলে সিঁদুরদানটা তো এরাই করে। মানে বরকে তো আর সিঁদুরদান কেউ করতে দেয় না, পাশের থেকে কাকি শাশুড়ি, জেঠি শাশুড়ি, যত সব পাড়ার কাকিমারা, জেঠিমারা সব আছে, তারাই হাতে ধরে আগে সিঁদুরদানটা তারাই করে দেয়। মানে মেয়ের সঙ্গে বিয়েটা ওদেরই হয়ে যায়। ওই জন্য ওদের একটা আলাদা রকম মনের একটা বন্ডিং তৈরি হয়ে যায়, আলাদা রকম একটা ভালোবাসা তৈরি হয়ে যায়। তাই ওদের মধ্যে একটা আলাদা রকম বন্ডিং তৈরি হয়ে যায়, আর নিজের ঘরের মধ্যে তারা অশান্তি লাগাতে থাকে। একেই বলে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া।